আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সানিয়াস ডায়েরি। আপনারা কি তাহলে আসেন ভালো আছে? খুবই মজাদার একটি রেসিপি আপনার লোকে শেয়ার করবো, চিকেন কাবাব। তাহলে দেখো আমি চিকেনের বুকের দুই সাইডে 2 পিস মাংস নিলাম। এরপরে একটি হাঁড়ির মাঝে আমি মাংস ছোটো ছোটো করে পিস দইয়া রইলিছি। এরপরে সানা ডাইল আমি 1 কাপ পরিমাণ আগে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা। এরপরে দিলাম এখানে লবণ পরিমাণ মতো। এরপরে এলাচ দারুচিনি আপনারা চাইলে দিতে পারেন, আমি এখানে এড করছি না। এরপরে তেজপাতা দিলাম, হলুদ দিলাম 1 চামচ দিয়া। এরপরে দিলাম আমি পাঁচফোড়ন 1 চামচ। এরপরে দিলাম মরিচ 1 চামচ পরিমাণ। এরপরে দিলাম জিরা 1 চামচ পরিমাণ দিয়ে এখনকে আদা দিলাম 1 টেবিল চামচ, রসুন 1 টেবিল চামচ দিয়ে এখনকে আমি পরিমাণ মতো পানি দিলাইছি। পানিটা দিয়ে এখন সুন্দর করে আমি একটু চামচ দিয়ে সুন্দর করে সব দিকে মশলাটা যাতে লাগে মিক্স করে আমি এখনকে একটা ঢাকনা দিয়া ঘুরে রাখিলাম। রেখে জাল দিলাম। জাল দেওয়ার পরে আমি কোনো পানির এখানে রাখছি না। এলাচ আর ডালচিনি যেটা দিছি এটা আমি তুলে লিছি। এরপরে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করার পরে আদা রসুন আর দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এরপরে দিলাম আমি কাঁচামরিচ পাখড় পাতা। এরপরে 2টা ডিম আমি এখানে এড করছি। 2টা ডিম দিলাম আমি। 2টা ডিম দিলে ভালো হয়। এরপরে দিলাম লবণ, এরপরে জিরা, পাঁচফোড়ন, মরিচ, হলুদ, এরপরে বাখর। এরপরে দিলাম বেসন 2 চামচ আমি বেসন দিলাম দিয়ে এখন একটা হাত দিয়ে আমি সুন্দর করে মধ্যে দিলাম। সব দইটা খুব সুন্দরভাবে আমি মেকিং করে লিছি। এখন আমি একটি প্যান বসাইলাম। প্যানের মাঝে আমি দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন সুন্দর করে আমি সবগুলা কাবাব দিলাম হাতের সাহায্যে দিয়ে এখন খুব সুন্দর করে আমার ওই গেছেও একটু লালচে রাখবা। লালচে রাখলে খুব ভালো লাগে। আর বেসন দেওয়ার কারণে লেগে মচমচে একটু লাগে, এলাকে আরও ভালো লাগে, ক্রিসপি খাইতে লাগে। এর কারণে এরপরে যাই কতক্ষণ আমি লামাই দিলাম। খুবই অল্প টাইমের মধ্যে আমার এই কাবাব রেসিপিটা হয়ে গেল। খুব সুন্দর করে খুব মজাও লাগে। এরপরে খুব ইজিভাবে খুব সকাল হয়ে গেছে। আর সবসময় আপনারাও দেখবা ব্রাউন কালার হওয়া পরে লামাইলে ভালো হয়, কারণ খাইতে একটু ভালো লাগে, স্বাদ লাগে। সবটা হয়ে গেল আমার। এরপরে খুব সুন্দরভাবে একটা আমি আপনারা ব্যাংকে দেখাইলাম। খুব সুন্দর ভিতর হয়ে গেছে। আপনারাও খুব আগুন কম দিবা, দিলে তো আস্তে আস্তে ভিতর হইয়া আইব। আমার এই রেসিপিটা কেমন হইল আপনারা সকলে কমেন্টে জানাইবা। আর লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবা, পুরো ভিডিওটা দেখবা। আল্লাহ হাফিজ।